2025 সালে 30শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত চৈত্র নবরাত্রি পালিত হবে। এই সময় মাকে নিবেদন করুন একটি জিনিস, যা মায়ের কৃপায় আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে। নবরাত্রি উৎসবকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই 9 দিনে দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়। রাশি অনুযায়ী করুন এই কাজগুলো, আপনাদের ইচ্ছা পূরণ হবে। লবঙ্গকে শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। এটি বিশেষভাবে পূজা এবং যজ্ঞে ব্যবহার করা হয়। এর তীব্র সুবাস নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির বৃদ্ধি করে। দেবী দুর্গার আশীর্বাদ পেতে লবঙ্গ নিবেদন খুবই উপকারী বলে বিশ্বাস করা হয়। লবঙ্গ উৎসর্গের উপকারিতা। লবঙ্গের তীব্র সুবাস পরিবেশকে পবিত্র করে এবং অশুভ শক্তিকে দূর করে। দেবী দুর্গার উদ্দেশ্যে লবঙ্গ নিবেদন করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং সমৃদ্ধি আসে। লবঙ্গের ঔষধি গুণও রয়েছে, তাই বিশ্বাস করা হয় যে এটি নিবেদন করলে রোগ নিরাময় হয়। দেবী মাকে লবঙ্গ নিবেদন করলে ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও শান্তি আসে। লবঙ্গ কুনজর এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। দেবী মাকে কিভাবে লবঙ্গ উৎসর্গ করবেন এবার সেটি বলে দিচ্ছি। লাল কাপড়ে কিছু লবঙ্গ মুড়ে নিন। এই লাল কাপড়টি মা দুর্গার পায়ের কাছে রাখুন। লবঙ্গ অনেকে ঘিয়ে ভেজেও উৎসর্গ করেন। লবঙ্গ উৎসর্গ করার সময় মনে মনে দেবী দুর্গার ধ্যান করুন। ইচ্ছা পূরণের জন্য লবঙ্গের প্রতিকার। ধন সম্পদ পেতে একটি লাল কাপড়ে 2টি লবঙ্গ, 5টি এলাচ, 5টি সুপুরি বেঁধে দেবী দুর্গাকে উৎসর্গ করুন এবং মায়ের মন্ত্র জপ করুন 108 বার। চাকরি পেতে এবং পদোন্নতির জন্য প্রতিদিন নিজের মাথার ওপর 7 বার 1 জোড়া লবঙ্গ ঘুরিয়ে দেবী দুর্গার চরণে অর্পণ করুন নবরাত্রির দিন। রাহু কেতুর অশুভ প্রভাব এড়াতে প্রতিদিন শিবলিঙ্গকে 1 জোড়া লবঙ্গ অর্পণ করুন এই নবরাত্রির সময়। বাড়ি থেকে নেগেটিভিটি দূর করতে প্রতিদিন লবঙ্গ কর্পূর জ্বালান এবং ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন। এতে বাড়ির নেগেটিভিটি দূর হবে, পজিটিভিটি আসবে। নবরাত্রিতে লবঙ্গ উৎসর্গ করা দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া একটি সহজ এবং কার্যকর উপায়। এটি কেবল আধ্যাত্মিকভাবে উপকারী নয়, বরং জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তিও বয়ে আনে। এই নবরাত্রিতে মা দুর্গার উদ্দেশ্যে লবঙ্গ নিবেদন করুন এবং তার আশীর্বাদ আপনার জীবনের নানা সমস্যার সমাধান করুন। এই নবরাত্রির সময় 30শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত এই লবঙ্গের টোটকাগুলো করুন। তাতে আপনাদের নানা সমস্যার সমাধান হবে এবং মনের ইচ্ছাও পূরণ হবে। এই সময় এই কাজগুলো করতে একদম ভুলবেন না। আপনাদের জীবনের নানা সমস্যার সমাধান এই সময় করুন। দেবী মায়ের আশীর্বাদ লাভ করুন। আমি কয়েকটি টোটকা বললাম। এই টোটকাগুলো সব রাশির ব্যক্তিরাই করতে পারবেন। এখানে কোনো রাশি অনুযায়ী করবার দরকার নেই। প্রত্যেক রাশির ক্ষেত্রেই সমান ফল প্রযোজ্য। আপনারা এই টোটকাগুলো করে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।